হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবারও নতুন একটা দারুণ রেসিপি ভিডিও নিয়ে। তো আজকের রেসিপিতে আমি বানাবো পালং শাকের কচুরি। আর কচুরিগুলো হবে অনেকটাই ফুলকো আর খেতেও হবে অনেকটাই টেস্টি। তো এটা কিভাবে বানাবে যদি জানতে হয় তাহলে কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি কিছু পালং শাক। এবার আমি শাকগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য একটা পাত্রে জল দিয়ে জলটাকে চুলার উপরে বসিয়ে তার মধ্যে শাকগুলো দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি 10 মিনিট জাল করে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। তো এবার এখানে দেখো আমি শাকটাকে কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর এটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এর পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা ব্লেন্ডারের মধ্যে আমি সেদ্ধ করে নেওয়া শাকগুলো দিয়ে দিলাম। তো এখানে দেখো আমি শাকগুলোর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এইটাকে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। তো এই শাকের পেস্টটাকে বোলের মধ্যে নিয়ে নেওয়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আজওয়ান, তারপর এতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটাকে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এতে দিয়ে দিচ্ছি আটা। তো তোমরা চাইলে এখানে ময়দাও দিতে পারো, তো আমি এটাকে আটা দিয়ে বানাচ্ছি। তো এখানে আটা দিয়ে দেওয়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি 4 চামচ মতো তেল। তো তেলটা দিয়ে এবার আমি এই সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এবার এই সবগুলোকে খুব ভালো করে মেখে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে। তো ডোটা আমি এখানে বানিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমার জলের প্রয়োজন পড়েছিল, তাই আমি এখানে অল্প পরিমাণ জল দিয়ে ডো বানিয়ে নিয়েছি। তোমাদের যদি জলের প্রয়োজন না পড়ে তাহলে কিন্তু জল না দিলেও চলবে। এখানে দেখো আমার কিন্তু ডোটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি ডোটাকে 30 মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি। তো এবার 30 মিনিট পরে দেখো আমি ডো থেকে ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি। তো প্রথমে আমি এইভাবে ছোট ছোট করে লিচিগুলো কেটে নেব। এখানে দেখো আমি কিন্তু সব লিচিগুলো কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে তেল দিয়ে বেলে নেব। এখানে দেখো আমার কিন্তু কচুরিগুলো বেলে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমাকে ভেজে নিতে হবে। তার জন্য আমি চুলায় কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল। আর তেলটা গরম হয়ে গেলেই আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা কচুরি। তো কচুরিটা দেওয়ার পরেই কচুরিটা দেখতে পাবে কিছুক্ষণ পরে সুন্দরভাবে এটা ফুলে উঠবে। তো এখানে দেখো বন্ধুরা আমার কিন্তু কচুরিটা অনেকটাই সুন্দরভাবে ফুলে উঠেছে। তো একইভাবে আমি সবগুলো ভেজে নেব। সবগুলোই তোমরা দেখতে থাকো কতটা সুন্দরভাবে ফুলছে। তো এখানে দেখো এটাও কিন্তু অনেকটাই সুন্দরভাবে ফুলে গেছে। তো এটাকেও আমি তুলে রেখে দিচ্ছি।
তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার সব কচুরিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।